আমাদের বাসার ছোট বড় সবাই এই মালাই চপটা খেতে অনেক পছন্দ করে। মাঝে মাঝে মিষ্টির দোকান থেকে মালাই চপটা আনতে হয়, তাই নিজেই শিখে বানিয়ে নিলাম দোকানের মতোই পারফেক্ট মালাই চপ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজিয়া। মালাই চপ বানানোর জন্য 2 কেজি দুধ আমি চুলায় জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি 1/3 কাপ পরিমাণ ভিনেগার আর 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে একটা মগে মিশিয়ে নিয়েছি। দুধটা হালকা হালকা বলক চলে আসছে, এখন আমি একটু নেড়ে দিব। বেশি জ্বালাতে হবে না, একটা বলক আসলে হবে। এখন আমি বলক না আসা পর্যন্ত দুধটা জাল করে নিব। যখন এইরকম বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আস্তে আস্তে ভিনেগার মিশানো পানিটা দিয়ে দিব। একবারে দিব না, ধাপে ধাপে দিব আর এভাবে নাড়তে থাকবো। এখনই দেখেন একটু একটু ছানা হয়ে আসতেছে। আমি আবারও ভিনেগার মিশানো পানিটা দিয়ে দিব। এভাবে আমি 3-4 বারে পানিটা দিয়ে দিয়েছি আর এভাবে আলতো করে নেড়ে দিয়েছি। আস্তে আস্তে ছানাটা জমে আসতেছে। দেখেন কি সুন্দর একটা ছানা হয়ে আসছে। এভাবে আস্তে আস্তে দেওয়ার পরে দেখবেন পানিটা সবুজ হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে। অনেকে বলে যে ছানা কাটতে অনেক কঠিন, কিন্তু কোনো কঠিন নয়, খুব সহজে আপনারা আমার মতো ছানাটা কেটে নিতে পারবেন। এখন আমি একটা স্ট্রেনার একটা হাঁড়ির উপরে বসিয়ে দিয়ে কাপড় দিয়ে নিলাম। এখন এই ছানাগুলো আমি এই স্ট্রেনারের মধ্যে ঢেলে দিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যে ভিনেগারের ফ্লেভারটা থাকে সেটা যেন চলে যায়। কিছুক্ষণ ধোয়ার পরে এভাবে আমি হালকা চেপে পানিটা বের করে দেবো, বেশি চাপা যাবে না, তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে। আমি সাইডে এভাবে রেখে দেবো পুরোপুরি পানিটা ঝরার জন্য। আর অন্যদিকে আমি মালাই চপের যে শিরাটা সেই শিরাটা বানিয়ে নিব। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে আসার পরে আমি 6-7টা কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি আর 2টা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন আমি নেড়ে চেড়ে দুধটা জাল করে নেব, বেশি ঘন করতে হবে না। 2-3 বার বলক আসলে নামিয়ে ফেলতে হবে, কারণ বেশি ঘন হলে মিষ্টির মধ্যে এই দুধের শিরাটা ঢুকবে না। এখন এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা জাল করে নেওয়ার পরে এখানে আমি জাফরান কালার দিয়ে দিব, ফুড কালারটা। আপনারা এখানে জাফরানও ব্যবহার করতে পারেন, কিন্তু জাফরান তো সবসময় বাসায় থাকে না, যেহেতু অনেক দাম, সেজন্য আপনারা এই জাফরান ফুড কালারটা দিতে পারেন। এখন আমি 2-3 মিনিটের মতো জাল করে নিব। বেশি ঘন হওয়া যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, টেক্সচারটা এরকম থাকবে। এখন আমি একটা বাটিতে এই মালাই চপের শিরাটা ঢেলে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। আর আমি অন্যদিকে আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিব, আর সেখানে আমি 2 কাপ চিনি দিব আর 6 কাপ পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ এই শিরাতে পুরা মিষ্টিগুলা সেদ্ধ হবে আর রান্না হবে। এজন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে, যাতে পরবর্তীতে আবার পানি অ্যাড না করতে হয়। একবারে আমি পানি দিয়ে দিয়েছি 6 কাপ। এখন নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিব, দিয়ে চুলায় জাল হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে আমার ছানাটা পুরো পানিটা ঝরে এরকম ঝরঝরা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর আর সফট একটা ছানা ডো হয়ে গেছে। এখন আমি এভাবে হাতের তালু দিয়ে এই ছানাগুলা নরম করে ময়ান করে নিব। এই ছানাটা যতটা ময়ান ভালো হবে, মিষ্টিটাও ততটাই সফট আর পারফেক্ট হবে। এরকম হাতের তালু দিয়ে আমি কিছুক্ষণ ময়ান করে নিয়েছি আর সফট হয়ে গেছে। এখন এখানে আমি 2 চা চামচ ময়দা, 1 চা চামচ চিনি আর 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে আবারও আমি হাতের তালুর সাহায্যে সুন্দরভাবে এই চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত ময়ান করে নিব। আমার 2-3 মিনিটের মতো ময়ান করার পরে এরকম সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। যতটুকু পরিমাণ আমি মিষ্টি বানাবো ততটুকু পর্যন্ত নিয়ে এভাবে আমি হাতের তালু দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নিব। আপনারা গোল করেও বানাতে পারেন বা লম্বা লম্বা করেও শেপ দিতে পারেন। শেপটা আপনাদের পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আজকে লম্বা করে নিয়েছি আর কিছু গোল করেও নিয়েছি।
এখন আমি এদিকে যখন শিরাটা এরকম বলক চলে আসবে, তখন আমি এই মিষ্টিগুলা এই শিরার মধ্যে দিয়ে দিব। আমি যেভাবে এই মিষ্টিটা বানালাম, আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন, একবারে পারফেক্ট দোকানের মতো হবে। মিষ্টিগুলা দেওয়া হয়ে গেলে আমি এই খোলা অবস্থায় ঘড়ি ধরে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার পুরো 5 মিনিটের মতো রান্না করব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে একটা স্প্যাচুলার দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আবারও ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। এদিকে আমি 1 চা চামচ ময়দা আর 2 চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিব। আর এই ময়দার গোলাটা আমি মিষ্টির মধ্যে দিয়ে দিব ঝাঁঝ ওঠার জন্য। ঝাঁঝ উঠলে মিষ্টিটা উপরে নিচে সেম সময়ে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। আমি ময়দাটা 2 বারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একবারে পুরাটুক দিয়ে দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিট রান্না করার জন্য। এভাবে যখন ঝাঁঝ উঠবে আমি হালকাভাবে ঢাকনা খুলে ধোঁয়াটা বের করে দিয়ে আবারও ঢেকে দিব। এভাবে একটু পর পর যখনই ঝাঁঝ উঠে আসবে, তখন আমি ঢাকনাটা একটু খুলে ঝাঁঝটা বের করে দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে আমি পুরোপুরি 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে আমার মিষ্টিগুলা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর ফুলে গেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাবো। আপনারা কিভাবে বুঝবেন যে মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে? যখন একটা বাটিতে এই পানির মধ্যে মিষ্টিটা দিয়ে দিবেন, পুরাপুরিভাবে পানির নিচে তলিয়ে যাবে, তখন মনে করবেন মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে। আর যদি মিষ্টিটা ভাসে, তাহলে বুঝবেন যে এখনও মিষ্টিটা সেদ্ধ হয় নাই। আমার মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্রিজের একবারে ঠান্ডা পানি একটা বাটিতে নিয়ে নিব। আমি পানিটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য, হালকা হালকা বরফ হওয়ার জন্য। এখন আমি এই ঠান্ডা পানির মধ্যে এই মিষ্টিগুলা তুলে দিয়ে দিব। ঠান্ডা পানির মধ্যে মিষ্টিগুলা দিয়ে 2-1 মিনিট রেখে আমি এখন এই মিষ্টিগুলার থেকে চেপে চেপে ভিতরের গরম শিরাটা বের করে দিব। আর দিয়ে যে দুধের শিরাটা বানিয়ে রেখেছিলাম, সেই দুধের শিরার মধ্যে দিয়ে দেব। এই ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে মিষ্টি থেকে গরম শিরাটা বের হয়ে যায় এবং দুধের শিরার মধ্যে দেওয়ার পরে দুধের শিরাটা পুরোপুরি মিষ্টির শিরার মধ্যে ঢুকে। এখন আমি মিষ্টিটা সারা রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন মিষ্টিটা এতটা সফট আর এতটা সুন্দর হয়েছে, দেখলেই মনে হয় খেয়ে ফেলি। আর অনেক মজা হয়েছিল খেতে, আমার বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আর আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে জানাবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরে কতটা সফট হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আর পরিবেশনের জন্য আমি এখানে কিছু গোলাপের পাপড়ি কুচি করে উপর দিয়ে দিয়ে দিয়েছি। আজকের মতো এখানে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।